আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঙালিদের পছন্দের একটা খাবার। আমরা বাঙালিরা বরাবরই ভর্তা খেতে একটু বেশি পছন্দ করি। আজকে আমি আপনাদেরকে দেখাবো পালং শাকের ভর্তা। তো এখানে আমি প্রায় ১ আটির মতো পালং শাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি ২টা কাঁচামরিচ, ৩-৪টা রসুনের কোয়া, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে আর কিছু ধনিয়া পাতা কুচি। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল। যে কোনো ভর্তাতেই সরিষার তেল দিলে খেতে অনেক ভালো লাগে। তারপর সরিষার তেলে ৪টা শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। অনেকেই আছে শুকনো মরিচ খেতে পারেন না, আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারবেন। মরিচটা ভেজে উঠিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। এখানে আবার এক্সট্রা কোনো পানি দিতে যাবেন না, পালং শাক থেকেই অনেক পানি উঠবে। এরপর দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো ও ২টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব অল্প একটু লবণ, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন শাক থেকে কতটা পানি উঠেছে। যারা শাক খেতে পছন্দ করেন তারা এইভাবে ভর্তাটা করে খেতে পারবেন। পালং শাক থেকে যে পানিটা উঠবে ওই পানিটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে। এখন নামিয়ে নিব। এখন চলে আসলাম ভর্তাটা করার জন্য। ভর্তা করার জন্য এখানে আমি প্রথমে একটা বাটি নিয়ে বাটিতে দিয়ে দিলাম ৪টা শুকনো মরিচ, যে মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম লবণ, দিয়ে মরিচটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অনেকেই আছেন ভর্তাতে কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না, আপনারা চাইলে পেঁয়াজটা একটু ভেজে দিতে পারবেন। আমার কাছে মনে হয় ভাজা পেঁয়াজ থেকে কাঁচা পেঁয়াজের ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তারপর ভালো করে একটু মেখে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পালং শাকটা। পালং শাকটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে মেখে নিতে হবে। হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার পালং শাক ভর্তা। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন মজাদার এই ভর্তাটা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।